শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সর্বস্তরের মানুষ তাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। এতদিন তারা সবাই বোবা ছিল, তাই তো সবাই প্রতিদিন রাত পোহালেই এক একজন এক এক দাবি নিয়ে শাহবাগে হাজির হয়। তাই তো শাহবাগের নাম পাল্টে অনেকে মামার বাড়ির আবদার বায়নাঘর রাখতে চাইছে। কারণ কিছু হলেই সবাই তাদের দাবি নিয়ে তাদের মামার বাড়ি অর্থাৎ শাহবাগে হাজির হয়। শেখ হাসিনা যাওয়ার পর থেকে বহু দাবি দেখে ফেললো জাতি, কিন্তু সিঙ্গেলরা এই নিয়ে ক্ষোভ প্রকাশ করছে। কারণ তাদের পাওয়ার জন্য কেউ দাবি করলো না। এইচএসসি ব্যাচ করলো অটোপাসের দাবি, আনসার চাইলো তাদের এক দফা দাবি, পল্লী বিদ্যুৎ কর্মীদের দাবি, মিথ্যা মামলায় যেন সাকিবকে না দেওয়া হয় সাকিব ফ্যানদের দাবি, সাকিবকে যেন সত্য মামলা দেওয়া হয় জাতির দাবি, ডাক্তার নার্সদের দাবি, সজীব ওয়াজেদ জয়ের ভারতের কাছে দাবি, ওনাকে যেন দেশে ফিরিয়ে আনা হয় দালালদের দাবি। এত এত দাবির মাঝেও আমাকে আপনাকে কেউ চাইলো না। সে যাই হোক, গতকাল থেকে যে দাবি নিয়ে শাহবাগ উত্তাল হয়ে আছে তা হলো রিকশাওয়ালা মামাদের দাবি। প্যাডেল রিকশাওয়ালা মামারা তাদের রিকশা নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেয়। তাদের দাবি রাজধানীর রাস্তায় ব্যাটারি ও মোটর চালিত রিকশা চলাচল বন্ধ করা, সেই সাথে আরো 7 দাবি তো রয়েছেই। তাদের মতে দেশ স্বাধীন হওয়ার পর থেকে রাস্তায় রাস্তায় ব্যাটারি চালিত রিকশা চলার কারণে তারা তাদের পর্যাপ্ত ভাড়া পাচ্ছে না, তাদের অনেক ক্ষতি হচ্ছে। তাদের এসব দাবির কথা শুনে হলিউড স্টাইলে এন্ট্রি নেয় ব্যাটারি রিকশাওয়ালারা। শাহবাগ মোড়ের দুই পাশে দুই দল অবস্থান নেয়। এক দল বলে তুমি কে আমি কে, প্যাডেল প্যাডেল। আরেক দল বলে তুমি কে আমি কে, ব্যাটারি ব্যাটারি। এরপর তাদের মধ্যে তুমুল আন্দোলন হয়। এ সময় তাদের মধ্যে রমরমা অবস্থা বিরাজ করে। তা দেখে বাকি চালকরা একেবারেই অবাক হয়ে যায়। আর আপনারা তো জানেনই রিকশাওয়ালা মামারা একবার খেপে গেলে কি হয়, তাদের মুখের কথা দিয়ে একজন আরেকজনকে শেষ করে দিতে পারে। আর রিকশাওয়ালা মামাদের যে শক্তি, তার সামনে হালকো ফেল। আর প্যাডেল রিকশাওয়ালার মামারাও তো কম নয়, তাদের এল ক্লাসিকো দেখার জন্য সবাই মুখিয়ে আছে। সবাই অন্য দাবিতে মজা না পেলেও রিকশাওয়ালা মামাদের আন্দোলনে অনেক আনন্দ পেয়েছে সবাই। নেটফ্লিক্স দেখা বাদ দিয়ে সবাই এখন বাংলাদেশের শো দেখে। সেই শো এর নাম যত দাবি বাংলাদেশিদের। কিছু কিছু বাঙালি ঠিক করেছে এই এল ক্লাসিকোতে যে জিতবে তারা তার রিকশায় উঠবে। আবার যেসব আপা ভাইদের ব্যক্তিগত মানুষ আছে তারা ঠিক করেছে তারা দুই রিকশাওয়ালা মামার পক্ষেই আছে। একা থাকলে তারা অটো রিকশায় উঠবে, আর পার্টনারের সাথে থাকলে প্যাডেল রিকশায় উঠবে। দেখলেন তো বাঙালির কত বুদ্ধি। এই দাবি কখন শেষ হবে তা আমরা কেউই জানি না। সকাল হলে দেখবেন ঠেলাগাড়িওয়ালারা তাদের দাবি নিয়ে যাবে। ও অবশ্য এটা বলতে ভুলেই গেলাম, সিঙ্গেল পার্টি তাদের পার্টনার খোঁজার দাবি নিয়ে শাহবাগে যাওয়ার চেষ্টা করছে। একদিন শাহবাগ বলবে এবার আমাকে তোরা রেহাই দে ভাই, আমি আর তোদের দাবি নিতে পারছি না।